2025 সালে এসেও অনেক ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে জেনজির যুগে গেঞ্জি বিক্রি করতেছে ভ্যান গাড়িতে করে। অনার্স মাস্টার শেষ করে রাস্তার পাশে গেঞ্জি বিক্রি করার একটি কারণটি হচ্ছে তাদের পড়ালেখা ঠিকভাবে হয়নি, অথবা তাদের যে পড়ালেখা সে পড়ালেখা দিয়ে কোনো ধরনের ভালো জব তারা পাবে না। কারণ বর্তমানে শুধুমাত্র পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি একজন মানুষের মুখের দক্ষতাও থাকা লাগে, এবং সেই দক্ষতার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে ইংলিশে অনর্গল কথা বলা। ইংলিশে যখন আপনি অনর্গল কথা বলতে পারবেন তখন শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বেই আপনার চাহিদা থাকবে। একটি মানুষ যখন ইংলিশে কথা বলতে পারে তখন তাকে যে কোনো ধরনের কর্পোরেট সেক্টর বলেন, অথবা যে কোনো ফ্রিল্যান্সিং জব বলেন, ইউটিউবিং বলেন, অথবা বিদেশের যে কোনো যাত্রায় তার জন্য খুব সহজ হয়ে যায়। তখন দেখা যায় একটি ছেলেকে অনার্স মাস্টার শেষ করে তাকে রাস্তার পাশে গেঞ্জি বিক্রি করা লাগে না। যদি কেউ খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারে তাহলে তার মাথা খাটিয়ে কোনো ব্যাপারই না প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা, হোক সেটা ইউটিউবিং করে, হোক সেটা ফ্রিল্যান্সিং করে, অথবা হোক সেটা বিদেশ গিয়ে। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সন্ধান দিব কোথায় আসলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। তাই এমন একটি জায়গা থেকে আপনাকে ইংলিশ শেখা লাগবে যেখানে শুধুমাত্র হাতে কলমে না, যেখানে আপনাকে প্র্যাকটিক্যাল বলেন অথবা এনভায়রনমেন্ট বলেন, সকল দিক দিয়ে সকলভাবে আপনার জন্য ইংলিশ নিয়ে তারা আপনার পাশে হাজির হয়ে থাকবে। তো দর্শক বন্ধুরা, এমন একটি জায়গা, সেরা সন্ধান হচ্ছে ইংলিশ থেরাপি। কিভাবে ইংলিশ শিখবেন এবং কতদিনের ক্লাস, কতদিনের কোর্স, ইংলিশ শেখার পর কি কি কাজ করতে পারবেন, ইংলিশ নিয়ে কিভাবে আপনি খুব ইজিলি আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা টাটাই না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য টোটালি ভিন্ন। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান ইংলিশ থেরাপি নিয়ে। ইংলিশ খুব ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। সো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে রহিম ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছে। ভাই বলতেছে আপনাকে, সমস্যা নেই তো? নো ওয়ারিস। আচ্ছা, হচ্ছে বর্তমানে দেখা যায় অনেকে ইংলিশে কথা বলতে চায়, তো দেখা যায় যে সে ঠিকভাবে ইংলিশ বলতে পারতেছে না, অথবা ইংলিশের যেইভাবে যে ওয়ার্ডের পর যে ওয়ার্ড বসানো দরকার সেটা পারতেছে না। কারণটা একটু বলেন তো। বেসিক্যালি আমরা প্রত্যেকেই ইংরেজি শিখে আসছি, মানে ছোটকাল থেকে ইংরেজি শিখে আসছি। সেই ইংরেজিটা আমরা শিখি কিসের জন্য? এক্সামে পাস করার জন্য, কিন্তু মূলত স্পিকিং এর জন্য না। যখন আমরা স্পিকিং করতে চাচ্ছি তখন আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আমরা বেজে যাচ্ছি। একটাই কারণ যে আমরা সেইভাবে প্র্যাকটিস করতে পারছি না। তো এখানে প্র্যাকটিসটাই হচ্ছে মেইন বিষয়। ইংলিশ থেরাপি যে প্রতিষ্ঠান, সেটা আমি বহুদিন যাবত আপনাদের অনলাইনে অ্যাক্টিভিটি অথবা যেখানে হোক আমি দেখছি ইংলিশ থেরাপি অলওয়েজ সব জায়গায় দেখা যায়। তো আপনাদের এখান থেকে যদি কেউ কোর্স করে অথবা আপনাদের এখানে যদি কেউ ভর্তি হয় তাহলে সে কিরকম কি সুযোগ সুবিধা পাবে আপনাদের শিক্ষা নিয়ে বিশেষ করে? ওকে, বড় যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট। জি, আপনি যখনই কথা বলতে যাচ্ছেন, যে কথা বলতে ইচ্ছুক না ইংলিশে, তার সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। পারবো না, রাইট? ওকে, এবং আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে কেউ ইংলিশ বলছে না, তো আপনি হুদাই একাই ইংলিশ বলবেন, তা কিন্তু আপনার মাঝেও একটা জড়তা কাজ করবে। লোকে পাগল বলবে। জি, লোকে পাগল বলবে। সো দেখা যায় যে আপনার আশেপাশে 4-5 জন বা আপনার আশেপাশে যারা আছে তারা ইংলিশ বলছে, সো আপনিও কিন্তু চাইবেন যে হ্যাঁ আমিও কনভারসেশনটা চালিয়ে যেতে পারি। সো মেইন বিষয়টা হচ্ছে যে ইংলিশ থেরাপিতে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে। যে কারোর বেসিক নেই কিন্তু সে আইএলস দিতে চাচ্ছে, হ্যাঁ একটা আইএলস কোর্স করলো, তারপরে দেখা যায় যে 4.5 এরকম মানে পেয়ে বসে আছে, তার আর এগোচ্ছে না। কেন? কারণ তার ওই যে বেসিকটা নেই। বেসিক নেই। ওকে, জায়গাটায় দেখা যায় যে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক স্টুডেন্টও এরকম পেয়েছিলাম, আগেই আইএলস করেছে এবং তারপরে বেসিক করতে এসেছে। এখন হচ্ছে ইংলিশ জিনিসটা আপনি কেন শিখবেন আমি একটু ছোট্ট করে আমার পক্ষ থেকে বলে দিই। দেখুন, আপনারা কিন্তু অনেকে শো অফ করতে চান। কি নিয়ে শো অফ করেন? যে জিনিসটা আসলে কখনোই আপনার না। সাপোজ হতে পারে আপনার হাতে একটা আইফোন, অথবা আপনার একটা বাইক, অথবা আপনার দামি ল্যাপটপ, যে কোনো কিছু হতে পারে, শো অফ করেন। বাট এই শো অফটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আপনার কাছে থাকবে। বাট ওটা চলে গেলে কিন্তু আপনার শো অফ নাই। বাট আসল শো অফ যদি আমি বলি সেটা হচ্ছে ইংলিশে কথা বলা। হ্যাঁ সত্যি, আপনি যখন 10 জন মানুষের সামনে সুন্দর করে ইংলিশে কথা বলতে পারবেন তখন এইটাই হচ্ছে আপনার আসল শো অফ। এইটাকেই মানুষ কিন্তু তখন গুরুত্ব দিবে। তখন আপনার কাছে ল্যাপটপ আছে কিনা, দামি কম্পিউটার আছে কিনা, সেগুলো কিন্তু কেউ কখনো দেখবে না। সো আমি আপনাদেরকে বলবো, যদি আসলেই শো অফ করতে চান, যদি চান যে না আপনি আপনার নিজের যে ইনার পাওয়ার, ইনার সোলকে আরো বেশি শক্তিশালী করবেন, তারা কিন্তু অবশ্যই ইংলিশটা চাইলে শিখতে পারেন। মুখের মধ্যে সবসময় চর্চায় রাখবেন, দেখবেন ইংলিশ আপনার জন্য একেবারে পান্তা ভাত বা পানি ভাত হয়ে গেছে। ঠিক না স্যার? ব্যাপারটা কিন্তু এরকম। ইংলিশ জিনিসটা কিন্তু আসলে শো অফের মতো। হ্যাঁ, যে আসলে অনেকেই চায় শো অফ করতে, বাট আইফোন দিয়ে ল্যাপটপ দিয়ে ওগুলো শো অফ করে, যেটা আসলে তার না। তার বাবা মার টাকা দিয়ে কিনছে বা টাকা দিয়ে কিনছে, যেটা অন্য জিনিস। কিন্তু যখন কিনা সে তার ভিতর একটা যোগ্যতা ঢুকাবে, সেই জিনিসটা কিন্তু কখন হারিয়ে যাবে না, চলে যাবে না। সে যেখানেই যাক, বিশ্বের যে কোনো প্রান্তে যাক, ইংলিশটা কিন্তু অনেক ম্যান্ডেটরি একটা জিনিস। সে চাইলে কিন্তু সেখানে সেভাবে কথা বলতে পারবে। ঠিক না? স্যার হচ্ছে একজন যিনি ইংলিশ থেরাপির ফাউন্ডার অ্যান্ড সিইও এবং অথর অফ দ্য বুকস।
যিনি এই ঠিক বইগুলো লিখেছেন। আচ্ছা ঠিক আছে। সো আপনাদের কোর্সের সাথে কি বইগুলোর কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ অবশ্যই। যদি আমরা বলি ইংলিশ থেরাপি বইটার কথা, এটা একদম রিলেটেড। তারপরে হচ্ছে ভোকাবুলারি, অবশ্যই ভোকাব থেরাপি, আমাদের ভোকাব জানতে হবে, ভোকাব থেরাপিটাও রিলেটেড। তারপরে হচ্ছে গ্রামার, অবশ্যই কথা বলতে অথবা আমাদের যেহেতু কোর্সটাতে গ্রামার রিলেটেড করে দেওয়া আছে, সো গ্রামারটা অবশ্যই কাজে লাগে। তারপরে এরপরে যদি কেউ চায় যে তাদের লেভেলটাকে আর একটু পরে নিয়ে যেতে, সেজন্য আমরা এই ইংলিশ থেরাপি লেভেল 2 বইটা, মানে ইংলিশ থেরাপি লেভেল 2, হ্যাঁ ইংলিশ থেরাপি লেভেল 2। তো আপনারা যারা কিনা কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বইগুলো কি? তাদের জন্য অ্যাচিভমেন্ট আকারে দেয়া হয় বইগুলো। প্রথমে ভর্তি হওয়ার পরে মনে হয় ইংলিশ থেরাপি বইটা দেয়া হয়ে থাকে। জি, প্রথমে ভর্তি হওয়ার পরে ইংলিশ থেরাপি বইটা দেয়া হয়ে থাকে। আর যেহেতু আমরা কনসিস্টেন্সির কথা বলি, সো প্রতিদিন স্টুডেন্টদেরকে জয়েন করতে হয় ক্লাসে, ঠিক টাইমে জয়েন করতে হয়, কোনো লেট নেই। তারপরে হচ্ছে হোমওয়ার্ক ঠিকভাবে সাবমিট করা, এইগুলো করলে তারা অ্যাচিভমেন্ট আকারে একটা করে বই অ্যাচিভ করতে পারে। আচ্ছা স্যার, আপনাদের কোর্সে ভর্তি হওয়ার সিস্টেমটা কি? দুইভাবে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে আপনারা অফিস, মানে কেউ যদি চায় ভর্তি হতে, তারা অফিস ভিজিট করে ভর্তি হতে পারে। ইভেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হওয়া যায়। আচ্ছা, আর যারা আপনাদের প্রতিষ্ঠানে আসতে পারবে না বা তাদের এখানে এসে পড়া সম্ভব না, তাদের জন্য কি ব্যবস্থা আছে? আচ্ছা হ্যাঁ, তাদের জন্য আমাদের সুযোগ আছে, সেটা হচ্ছে অনলাইন কোর্স। ইংলিশ থেরাপি অনলাইন কোর্স অফার করে থাকে। সো যারা আসতে পারছে না তারা অবশ্যই অনলাইনেও এটা করে নিতে পারে। আচ্ছা ঠিক আছে। সো যারা আসতে পারতেছে না তারা কিন্তু চাইলে অনলাইন কোর্স করতে পারবেন। আর এই অনলাইন কোর্সের জন্য কিন্তু আপনাকে কোনোভাবেই ওনাদের প্রতিষ্ঠানে আসা লাগবে না। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন সেখান থেকে চাইলে অনলাইন কোর্স করতে পারবে। দুবাই থাকেন, সৌদি থাকেন, কোনো সমস্যা নেই, আপনি সেখানে বসেও কিন্তু আপনি তাদের এই যে ইংলিশের টোটাল যে কোর্সটা সেটা আপনি করতে পারবেন। ওই কোর্সটা টোটাল কত ঘন্টা বা কত সময়? অনলাইন ক্লাসগুলো আমাদের সাধারণত 8টায় শুরু হয়ে থাকে, 8টা থেকে 10টা। আমরা 2 আওয়ার্স অনলাইন ক্লাসগুলো কি আপনাদের জুম মিটিং এর মতো হবে? জি, আমাদের ভিডিও ফাইল আকারে দিয়ে আমাদের পেইড জুমে একদম লাইভ ক্লাস হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের একেবারে লাইভ ক্লাস করতে পারবে স্টুডেন্ট, লাইভ ক্লাস। আবার ওখানে ফ্যাসিলিটিস হচ্ছে যে সেখানেও আমরা আউটডোর ক্লাস করে থাকি। দর্শক বন্ধুরা, ঠিক আছে, ভিডিও আজকে এর পর্যন্ত আমরা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে ইংলিশ থেরাপির জন্য, তাহলে কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেওয়া আছে অথবা তাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি বিস্তারিত আরো সকল কিছু জেনে রাখতে পারবেন। আর যারা চাচ্ছেন নিজের ইংলিশে আরো বেশি দক্ষতা অর্জন করবেন, তারা কিন্তু চাইলে অবশ্যই বাংলাদেশে কোথাও যান বা না যান, ইংলিশ থেরাপিতে চাইলে কিন্তু আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।